এখনও যদি আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের দিতে হতে পারে 1000 টাকা করে জরিমানা। হ্যাঁ, 1000 টাকা করে জরিমানা দিতে হতে পারে। কাদের কাদের দিতে হতে পারে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো আসুন দেখি অনস্ক্রিনে কি বলছে। ব্যাংক হোক বা স্কুল কলেজের নথি যেই কোনো গুরুত্বপূর্ণ কাজে দরকার আধার কার্ডের। অন্যদিকে চাকরির ক্ষেত্রে আবার জরুরি প্যান কার্ড। সরকার বহুদিন আগে নির্দেশ দিয়েছে আধার কার্ড প্যান কার্ডের, তবে অনেকে এখনও আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করেনি। এভাবে আধার কার্ড আবার প্যান কার্ডের নিয়ে নির্দেশ জারি করলো অর্থমন্ত্রক নতুন নির্দেশিকা জানিয়েছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যাবে। এর জন্য কোনো লেট ফি জমা দিতে হবে না। 31শে ডিসেম্বরের মধ্যে এই লিঙ্কটি প্রক্রিয়া শেষ করতে হবে। যদি কেউ 31শে ডিসেম্বর ডেডলাইন পার হওয়ার পর আধার কার্ডের লিঙ্ক করতে চান তবে তাদের কিন্তু 1000 টাকা করে লেট ফাইন দিতে হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখা দরকার বিনামূল্যে আধার প্যান কার্ড লিঙ্কের সুযোগ শুধু তাদের দেওয়া হয়েছে যাদের আধার এনরোলমেন্ট আইডির ভিত্তিতে প্যান কার্ড দেওয়া হয়েছিল 2024 সালে 1 অক্টোবরের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের প্যান কার্ডের আবেদন করা হয়েছিল। যাদের নতুন প্যান কার্ড নয় তবুও এখনও আধার প্যান কার্ড লিঙ্ক করেননি তারা যদি এখন আধার আর প্যান কার্ডে লিঙ্ক করতে চান তবে 1000 টাকা করে লেট ফাইন কিন্তু তাদের জমা দিতে হবে। তো বুঝতেই পারলেন যারা পুরনো রয়েছেন, যাদের পুরনো আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করা হয়নি তাদেরই কিন্তু 1000 টাকা করে জরিমানা দিতে হতে পারে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন চিহ্নটিকে প্রেস করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলের মধ্যে দেখতে পারবেন। ধন্যবাদ।